নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের পছন্দের শিষ্যরানীও খুব ভালো আছে। তো নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা কী নিয়ে একটু পরেই আপনারা জানতে পারবেন, তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে ছিল আমার কাকিমাদের কালী পূজা, তাই জন্য এখানে আমার বড়মশাই আর সবাই মিলে সুন্দরভাবে সাজাচ্ছে। আর পরের দিনে কাকিমার ছেলের জন্মদিন। আবার ভাই কি করছো? তাহলে কটা গিফট পেয়েছিস? 10টা। যার বার্থডে ছিল তাকে আমি আগেই দেখিয়ে দিলাম। কাকা আর ভাইজি দুজনে দেখতেই পাচ্ছেন একসাথে ওখানে খেলা করছে তার শেষ দাদুর কোলে। আর ভাইজি তো তার কাকা নতুন জুতো পরেছে বলে সেই দিকেই ঝুঁকে পড়ে দেখছে। তারপরেই চলে এসেছিলাম আমরা সবাই মিলে ঠাকুর আনতে। আমাদের বাড়ির সামনেই একজন ঠাকুর তৈরি করে, তো তার কাছেই অর্ডার দিয়েছিল, সেখানেই আমরা ঠাকুরটা আনতে এসেছি। আমাদের দেখে মনে হচ্ছে যে কালী ঠাকুরটা একটু ছোটো ছোটো লাগছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কালী ঠাকুরটা একটু ছোটোই অর্ডার দেওয়া হয়েছিল যাতে বেশি হাইট না করে, তো সেই জন্যই আমরা ছোটো দেখেই নিয়েছি। আর এখানে কাকিমা মানে ঠাকুর আনতে আসলে যা যা করতে হয় আর কি, যা যা এনেছিলো সেগুলো দিয়ে, আর এখানে ধূপ মোমবাতি জেলে আমরা কালীমাকে নিয়ে যাব এবার। আর এইটা হলো আমার কাকিমা, সম্পর্কে আমার কাকি শাশুড়ি হয়, কিন্তু দেখে মনে হবে না যে শাশুড়ি, তাই আমি সবাইকে কাকিমা বলেই ডাকি। এবারে সব কিছু হয়ে গেলে আমরা কালীমাকে নিয়ে ঘরে রেখে দিয়ে তারপরে আমরা যাব আখ ঠাকুর আনতে। এবার আমরা সবাই মিলে চলে এসেছিলাম আখ ঠাকুর আনতে। আখ ঠাকুর আমার শাশুড়ি মা বানাতে পারেন, কিন্তু বলল যে নিজেদের মধ্যে করতে নেই, তাই অন্য কাউকে দিতে হবে। তাই জন্য আমরা ব্রাহ্মণ বাড়িতে দিয়েছিলাম, কারণ ব্রাহ্মণদের বাড়িতে আখ ঠাকুর করতে দিলে নাকি ভালো শুভ, তাই আমরা ব্রাহ্মণদের বাড়িতে দিয়েছিলাম। আখ ঠাকুরটা কি সুন্দর হয়েছে দেখুন, ভালোই বানিয়ে দিয়েছে দিদা। আর এখানে আমরা সবাই মিলে মানে পাঁচেস্তি হয়ে প্রথমে বরণ করবো বলে এখানে আগে ঘুরে নিচ্ছি। সবাই বলল প্রিয়াঙ্কা তুমিই বরণটা করো, কারণ আমি বাড়ির বড় বৌমা, তাই বলল যে তুমি বাড়ির বৌমা, তুমিই বরণটা করো। আমার শাশুড়ি মাই প্রতিবারে করে, কিন্তু এবারে বলল তুই কর, তুই বাড়ির বড় বউ, তোকে তো শিখতে হবে নাকি। তাই আমাকেই সবাই মিলে বললো বলে আমি এখানে বরণ করছি। আমি বরণের কিচ্ছুই জানি না, এই ফার্স্ট টাইম আমি এখানে বরণ করছি। ভুলভাল অনেক কিছু হয়েছে, সবাই মিলে আমাকে বলে বলে দিয়েছে, আমি ঠিক করার চেষ্টা করেছি। প্রথমে তো আমি এখানে বসে বসে বরণ করছিলাম, তারপরে সবাই মিলে বলল যে বসে করতে নেই, দাঁড়াও, দাঁড়িয়ে করো। তাই জন্য আমি আবার দাঁড়িয়ে তাড়াতাড়ি করে করে নিয়েছি 3বার ঘুরিয়ে, কারণ আমি বেশি হাত কাঁপাতে পারিনি। বরণ করতে গেলে হাতটা কাঁপিয়ে কাঁপিয়ে করতে হয়, আমি একদমই হাত কাঁপাতে পারছিলাম না। আর পেছনের দিক দিয়ে আমার শাশুড়ি মা বলে দিচ্ছিলেন যে কী কী করতে হবে না করতে হবে। আমি যতটা পেরেছি হাত কাঁপানোর চেষ্টা করেছি, কি বরণ ঠিকঠাক হয়েছে কি আমি জানিও না আদেও। প্রথমে পান পাতা দিয়ে বরণ করে নিয়েছিলাম, তারপরে আমি এই বরণ ডালাটা নিচ্ছি, বরণ ডালা নিয়ে বরণ করব। বরণ করার পরে সবাই মিলে বলল
যে একটু প্রদীপের তাপ দাও। তাই আমি বরণ করার পরে প্রদীপের তাপ নিয়ে একটু আখ ঠাকুরকে দিচ্ছিলাম। আখ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে জানেন, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে বরণ ডালা নিয়ে বরণ করা হয়ে যেতে এবারে আমি যে এই আইভারটা আছে ওইটা নিয়ে বরণ করেছিলাম। আমি তো এখানে হেসেই পাগল। আমি কী জন্য এত হাসছি আমি নিজেও জানি না। ভিডিওটা যখন দেখছি তখন বুঝতে পারছি যে আমি এত হাসছিলাম। আসলে কোনো দিন করিনি তো, সবাই মিলে বলছে যে এটা করো ওটা করো, আর আমি এখানে হেসেই পাগল। তারপরে বরণ আরও হয়ে যেতে সব কিছু, তারপরে আমি মানে গড় করে নিলাম, ওখানে প্রণাম করে নিলাম ঠাকুরকে। এবার তারপরে এক এক করে সবাই প্রণাম করে নিচ্ছে। প্রণাম করা হয়ে যেতে তারপরে আমরা চলে যাব বাড়িতে কারণ গিয়ে মানে কালিমাকেও তো বরণ করতে হবে। কালিমাকে যেহেতু আমরা সেখান থেকে বরণ করে আনিনি, আমরা বাড়িতেই কালিমাকে বরণ করব। তাই আমরা তাড়াতাড়ি করে গিয়েছিলাম, গিয়ে কালিমাকে বরণ করেছিলাম। কালিমাকে বরণ করার পরেই আমাকে যেতে হবে বিয়েবাড়ি, কারণ আমার আজকের আবার একটা বিয়েবাড়ি পড়েছে, আমার মাসির মেয়ের বিয়ে। তাই জন্য আমি এখানে তাড়াতাড়ি করছিলাম যাতে ঠিক টাইমে আমি বিয়েবাড়ি যেতে পারি। তাই আমার সব কিছু করতে করতে 9টা বেজে গেছিলো। মানে বিয়েবাড়িতে আমি গেছি 10টায়। তাই আমার মেয়েকে নিয়ে যায়নি, মানে আপনাদের পছন্দের শিশারানীকে নিয়ে যায়নি, আমরাই চলে গিয়েছিলাম। কারণ অত রাতে ভাবলাম যে আবার শনিবার, ওই জন্য নিয়ে যায়নি। সবাই বললো থাক, ও বাড়িতে থাক, আমরা আছি, ও ঠিকঠাক থাকবে, কাঁদবে না, অসুবিধা হবে না। তাই জন্য ওকে রেখে দিয়ে আমি আর আমার বড়মশাই দুজনে মিলে চলে গেছিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমরা কালিমাকে বরণ করছি। আবার সেখানে যেমনভাবে বরণ করেছিলাম এখানেও কালিমাকে বরণ করছি, করে নিয়ে চলে যাব আমরা বিয়েবাড়ি। তো আমার মেয়ে খুবই ভালো জানেন, ও একটুও কান্না করেনি। ও সবার কাছে ছিল, কারণ ও সবার কাছেই থাকে, যে শুধু আমার কাছে থাকে তাই নয়, ও সবার কাছে থাকে, সবাইকেই চেনে, সবার কাছেই ছিল, একটুও কান্না করেনি। ওই জন্য কোনো অসুবিধাই হয়নি। আমরা বাইকে করে বিয়েবাড়িতে গেছি, গিয়ে বরকে রেখেছি আর গিফট দিয়ে আমরা মানে একটুখানি বিয়ে দেখেই চলে এসেছি। সবাই রেখে দিয়ে চলে যাচ্ছি, আর চলে যাই, সবাই রেখে দিয়ে চলে যাচ্ছি আমি। মামা কুটুম চলে যাচ্ছে। আমার মাসির বাড়ি বেশি দূর না জানেন, কাছাকাছি। তাই আমরা যেতে বেশি সময়ও লাগেনি, তাড়াতাড়ি করে গিয়েছি। গিয়ে আমরা যখন গেছি তখন না বিয়ে আরম্ভ হয়নি জানেন। গিয়ে দেখছি কোণে বসে আছে, ভালোই হয়েছে। গিয়ে কোণে যে বসেছিল তার ওই কোমরবন্ধনীটা খুলে গিয়েছিল আমার বোনের, তাই কোমরবন্ধনীটা আমি ওখানে দেখছিলাম কিভাবে জোড়া যায় ওখানে। তারপরে দেখছি যে মানে বিয়েতে সবে বর বসেছে, আর ওই দিকটা দেখছেন খাওয়া দাওয়া করছে সবাই। আর মেশো এখানে বসে আছে, মানে ওখানে সম্প্রদান করবে বলে। আর ওইদিকে যে নীল পাঞ্জাবি পরে আছে ওইটা হলো আমার জামাইবাবু ওখানে সবাইকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, সবাইকে খাওয়াচ্ছে। আর এই হলো আমার দিদি এখানে বসে আছে, বসে বসে সব বিয়েটা দেখছে। আর এখানে সবাই মিলে বরকে এবার মানে বরণ করে নিচ্ছে, নেওয়ার পরে এবার বিয়েটা শুরু হবে আর কি। আর এখানে মানে তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে, তাই বেশি লোক বলতে পারেনি, খুব কম লোকের মধ্যেই বিয়েটা সেরে নিচ্ছে। আমাদের তো আসার ইচ্ছা ছিল না, কারণ যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে আবার আসা যায়, তাই মেয়েকে রেখে দিয়ে এসেছি বলে আমরাও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এবারে বোনকে শুভ দৃষ্টির জন্য পিঁড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দায়িত্ব সব জামাইদেরই থাকে, জামাই আর মামাদের, যে মানে পিঁড়ে ধরে নিয়ে যেতে হয়। তাই আমরা ঠিক টাইমে এসেছিলাম, কারণ আমার বরমশাই পিঁড়ে ধরতে পেরেছে। ওইদিকে আমার বরমশাই আর ওইদিকে জামাইবাবু দুদিকে পিঁড়ে ধরেছে, আর আরেকজন মানে বরকর্তা ছিল তারা ধরে নিয়েছে, কারণ দুজনের পক্ষে নেওয়া সম্ভব ছিল না, যেহেতু একটু হেভি ছিল তাই। আর এখানে মানে 7 পাক যে ঘুরতে হয় সেটাই ঘোরা হচ্ছে। 7 পাক ঘুরতে ঘুরতে আমার জামাইবাবু তাই বলছে আমি আর বেশিক্ষণ পারবো না নিয়ে থাকতে, কারণ জামাইবাবুর একটু লাগা ছিল তাই। আর এখানে 7 পাক ঘুরেই তারপরে ঠাকুরমশাই বলল যে ঠিক আছে ওকে লাভিয়ে দাও, লাভিয়ে দাঁড়ি করিয়েই শুভদৃষ্টিটা হবে। 7 পাক আর মানে পিঁড়িতে তুললে আর শুভদৃষ্টি করতে হবে না, তাই ওখানে 7 পাক ঘুরে দাঁড় করিয়ে দিয়েছিল, দাঁড় করিয়েই মানে মালাবদনটা হয়েছিল। এবারে নাপিত মশাই বললেন যে 7 পাক হয়ে গেছে, এবারে লাভিয়ে দাও, তাই জন্য লাভিয়ে দিচ্ছে সবাই। আর এই হচ্ছে আমার নতুন জামাই, আমরা দেখতেই পাচ্ছেন নতুন জামাই এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে তো আমার জামাইবাবু ক্লান্ত হয়ে পড়েছে। মালাবদন হওয়ার আগে নাপিত মশাই যে মন্ত্রটা বলেন, এবার সেই মন্ত্রটা শুরু করবে, তাই এখানে সবাইকে বলছে চুপ করো। চুপ করুন, জন্মদাতা শিক্ষাদাতা স্মরণ করুন গুরু, আগাগোড়া বিয়ে ছড়া এই করিলাম শুরু,
সভা বন্ধন আরো বন্ধন ধর্ম মন দিয়া শোনেন সবাই নাপিত কুলে কর্ম যাবৎ গঙ্গা মহিতালে তাবৎ গঙ্গা নাপিত কুলে না হইলে নাপিতের জন্ম শুদ্ধ নাই কোনো কর্ম বেদে আছে নিয়মে নাই শুদ্ধ জেরে ব্রহ্মা ঠাই ব্রহ্মারও আদেশ শুনি তপ জপ করেন মনি বরের সহিত যাবে আসন বসন পাবে সভা মাঝে পাবে জয়ধ্বনি শুনুন শুনুন সর্বজন বিবাহের বিবরণ শুভ দৃষ্টি হচ্ছে। এবারে মালা বদল শুরু হয়ে গেছে। এবার দুজন দুজনকে মালা পরিয়ে দিচ্ছে। আমরা আর বেশিক্ষণ থাকিনি, যাতে শীর্ষা কান্নাকাটি করে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। মালা বদল হয়ে যেতে বিয়েতে বোন বসতে দেখে আমরা মাসির সাথে কথা বলেই আমরা চলে এসেছিলাম। কারণ আমরা ওখানে কিছু খাইনি, কারণ আগের দিন থেকে আমরা নিরামিষ খাচ্ছি, কারণ যেহেতু আমাদের বাড়িতে একটা কালী পূজা হচ্ছে, আর আগের দিন থেকে নিরামিষ খাচ্ছি আর দিনের দিনে আমিষ খেয়ে নেবো। ওই জন্য সবাই মিলে বললো যে ওখানে কিছু খেতে হবে না, এখানে এসেই খাবি। তাই জন্য আমরা ওখানে আর কিছু খাইনি, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে দেখি মেয়ে কি আনন্দ খেলা করছে সবার সঙ্গে। আর ও নাকি একটু কান্না করেনি, মা দুধ খাইয়ে দিয়েছিল, ওই জন্য খেয়ে নিয়ে খেলা করছিল। আর ওর পিপি না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল জানেন। ওই জন্য আমরা ড্রেস চেঞ্জ করে, আর এত জোরে খিদে পেয়ে গিয়েছিলো, কারণ বাড়িতে আসতে 11টা আরও বেজে গিয়েছিলো। 11টা না 12টা ঠিক বেজে গিয়েছিলো, আমার অতটা মনে নেই। ওই খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো, ওই জন্য ড্রেস চেঞ্জ করে আগে মাকে দেখতে গিয়ে প্রণাম করে এসে তারপরে খেতে বসে গিয়েছিলাম। খেয়ে নিয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, ওর পাশে না গিয়ে শুলে না ও আবার উঠে পড়বে। তাই জন্য আমি আর ওর বাবা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলা তারপরে শাশুড়ি মা আমাকে ডাকছে যে উঠে পড়, এবার বরণ করতে হবে, কারণ মায়ের বিদায়ের সময় হয়ে গেছে যেহেতু, ওই জন্য ভোর হয়ে গেছে, পূজা শেষ। এখানে সবাই মিলে যেগুলো গুড়াতে হয় গুড়িয়ে আরও নিচ্ছে, ফুল ফুল রেডি করছে এবার বরণ করব বলে। এখানে আমি বাদে না সবাই জেগেছিল জানেন। যারা আত্মীয়রা এসেছিলো সবাই জেগেছিল, আমার শাশুড়ি মা কাকিমারা সবাই জেগেছিল। আমারও জাগার ইচ্ছা ছিল, কিন্তু আমি যদি জাগি তাহলে মামা ঘুমাবে না, উঠে পড়বে। তাই জন্য আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার এখানে বরণ শুরু করে দিয়েছি, কারণ সকাল হয়ে গেলে তো আর ঠাকুর ডোবানো যাবে না, সকালের আগেই মাকে বিসর্জন জানাতে হবে। সবাই সারা রাত ঘুমায়নি বলে চোখ মুখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে বরণ সেরে নিচ্ছি। প্রথমে পান পাতা দিয়ে বরণ করতে হয়, ওটা দিয়েই বরণটা করে নিয়েছি। বরণ করা হয়ে যেতে তারপরে আমরা সব মাকে জল মিষ্টি সন্দেশ খাইয়ে তারপরে সিঁদুর দিয়ে আমরা সবাই সিঁদুর খেলে নিয়েছি। আর এখানে সবাই আবিরও মাখামাখি করেছিল জানেন। আমাকে ছোট বাচ্চা বলে ওই জন্য আমাকে আর কেউ মাখায়নি, সবাই মিলে মেখেছে, মেখে স্নান করে নিয়েছে। আর এই ঠাকুরমশাইরা সব এক এক করে বাড়ি ফিরে যাচ্ছে, কারণ সকাল হয়ে গেছে যেহেতু। আমি না প্রতিবারই ভাবি যে ভয়েস দেওয়ার সময় আস্তে আস্তে বলবো। আমি প্রথমে আস্তে আস্তে বলে শুরু করি, বলতে বলতে এতটাই স্পিড হয়ে যায় যে তারপরে আমি যখন ভিডিওটা দেখি তখন বুঝতে পারি যে আমি অনেকটা স্পিডে বলে দিয়েছি। আমি এরমভাবেই কথা বলি, আর কি করব বলুন। আমাকে সবাই বলে যে আস্তে আস্তে বলবি, ধীরে ধীরে বলবি, আর একটু ভালোভাবে বলবি। আমি যদি এরমভাবে বলাটা হয় তো আমি বা কী করতে পারি বলুন। আমার যেটা মনে আসে আমি সেটাই বলে দিই, কোনো লিখে রাখিনি। আগে না আমি লিখে রেখে তারপরে দেখে দেখে ভয়েস দিতাম, কিন্তু সেইটা ভয়েস দিলে কী হতো জানেন, যেই ভিডিওটা হচ্ছে সেইটার সঙ্গে আমার ভয়েসটা আর মিলতো না। আমার ভিডিও একদিকে চলে যাচ্ছে, আমার ভয়েসও আরেকদিকে চলে যাচ্ছে। তারপরে ভাবলাম দূর এই ভিডিও লেখালেখি ছাড়ো, এবার দেখে দেখে আমি বলবো, যেটা যা মনে হয় সেটা তাই বলে দেবো। ওই জন্য এখন ভিডিওটা দেখে দেখেই বলি, যখন যেটা আছে তখন সেটাই বলার চেষ্টা করি। নতুন নতুন বলছি, একটু তো ভুল ত্রুটি হবে তাই না, আপনারা সবাই একটু ম্যানেজ করে নেবেন। আমি ঠিকঠাক ভয়েস দিতে পারি না, যতটা সম্ভব ততটা দেওয়ার চেষ্টা করি। শনিবার কালী পূজাটা হয়েছিল, আজকের যে আমি বরণটা করছি এটা হলো রবিবার সকালবেলা। রবিবার জানেনই কাকার জন্মদিন। এবারে কাকার জন্মদিনে কি হয়েছে জানেন, ভাইজি তো সেজে গুজে ঘুরছে, সবার কোলে উঠছে, তার কোনো ব্যাপারই নেই। কিন্তু এইদিকে কাকা কি হয়েছে, সকাল থেকে ভালোই খুশিতে ছিলে জানেন, কিন্তু তার কি হয়েছে জানি না। আর কেক কাটার সময় সে কেকও কাটেনি, তারপরে আশীর্বাদও হয়নি, আর যে 5 তরকারি রান্না করে খাওয়ানো হয় সেটাও তার খাওয়া হয়নি। এমনই রাগ হয়েছে, সে রাগ করে তো কেকই কাটলো না। লাস্টে কাকাই কেক কেটে সবাইকে আবার দিয়ে দিল। ওর জন্মদিনের ওই জন্য কিছুই ফুটেজ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, না হলে জন্মদিনের আরেকটা আলাদা ব্লগ করতাম আমি, কিন্তু জন্মদিনের তো আমার কিছুই ভিডিও করা হয়নি, তাই জন্য আর করিনি।
জন্মদিনের আগে থেকেই কত খুশি যে আমার জন্মদিন হবে, আমার জন্মদিন হবে, সবাইকে বলছে। কিন্তু দিনের দিনই এমনই হয়ে গেল, এমনই রাগ হয়েছে যে কেকই কাটলো না। তাই তো সবাই বলছে যে কি যার জন্মদিন সেই আনন্দ করলো না, আমরা সবাই আনন্দ করছি। আর এইদিকে ভাইজি তো আনন্দে একদম মানে কি বলবো, সবার কোলে কোলে ঘুরছে, আনন্দ করছে, তার কোনো ব্যাপারই নয়। মাকে সবার সন্দেশ মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। এবারে আমরা সিঁদুর খেলা খেলে এবারে নিয়ে যাওয়া হচ্ছে মানে মাকে বিসর্জন করার জন্য। সামনে যে ঘরটা নিয়ে যাচ্ছে ওটা হলো আমার বড় পিসি। বড় পিসি আগে থেকেই বলছে যে আমি ঘরটা হবো, আমি ঘরটা হবো, ওই জন্য বড় পিসি ঘরটা নিয়ে আসছে। আর এই নিচে ঘোরাতে হয় 3বার, ওপরেই ঘুরে নিচ্ছে কারণ সানটা এতটাই স্লিপ হয়ে আছে, নিচে ঘোরাতে গিয়ে যদি পড়ে যায়, তাই ওপরেই 3বার ঘুরিয়ে নিচ্ছে মাকে। আর নিচে আমার বড় পিসি 3বার ঘুরে নিচ্ছে ঘরটা নিয়ে। আর বড় পিসি ঘর ডুবিয়ে উপরে আসলে তারপরে মাকে নিয়ে নিচে গিয়ে বিসর্জন করবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর টাটা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।